অনেক লোক যে মারা গেছে এর জন্য তো একটা যে রোগ বেরিয়েছে সেটার ব্যাপারে ওরা রিসার্চ করবে, তারপর নয় ওর সিমটম কী সেটা বুঝবে, সেই অনুযায়ী ওরা মেডিসিন বের করবে। তো না জেনেই কি ওরা কি ডাইরেক্ট বের করতে পারে মেডিসিন? লোকের উপর টেস্ট করবে, তারপর সেই ক্ষেত্রে আমি বলতে চাই তো লোক মারা গেছে, ওর থেকে তো বেশি বেঁচেছে না। ডাক্তার দিন রাত খেটে এবং না খেয়ে মানুষের সাহায্য করে এবং তাদের রোগ ব্যাধি সারিয়ে তোলে এবং ওষুধ দিয়ে তাদের দুঃখ আরোপ করে তোলে। ডাক্তারকে ভগবানের দ্বিতীয় বলা হয়, কারণ ডাক্তার নিজের স্বার্থ ছাড়াই মানুষের সাহায্য করে এবং তাদের জন্য যথার্থ বাঁচিয়ে তারা সাহায্য করে এবং করোনা ভাইরাসের সময় যত লোক মরছে তার চেয়েও তো যদি না এগুলো তাদের আরও তার চেয়ে আরও বেশি লোক পেয়েছে। আমাদের এটা লাস্ট বলার, ঠিক আছে? আর ওরা লাস্ট ডিফাইন করবো। ফার্স্ট কি বলেছিল? ফার্স্ট কারা বলেছিল? তা তোমরা 1.5 মিনিট পাবে পরে লাস্ট সামারাইজ করে নিও। তোমরা এবারে যেটা আসবে তোমাদের কাছে এটা ভেবে চিন্তে পুরো কমপ্লিট করবে, কেন এরপরে কোনো টাইম নেই। এটাই লাস্ট তোমাদের বলার, ভগবান রিলেটেড যা যা বলার এটাই লাস্ট, আর ওরা তারপরে ডিফাইন করে দেবে। চলো। কোথাও একটা ফোন করছিল, কেটা ফোন করছিল? টাকা কি নিচ্ছে না বাবু? টাকা কি নিচ্ছে না ডাক্তার? কত কত টাকা নিয়ে মানুষের রোগ ঠিক করছে, সেটা কি স্বার্থ ছাড়া? এটা তো স্বার্থ, টাকা নিচ্ছে বলেই তো করছে। কতজন ডাক্তার হবে টাকা ছাড়া রোগ বাঁচাবে, রোগ মানুষের সুস্থ করে তুলবে? এটা তো টাকা তো অবশ্যই নেই। স্বার্থ ছাড়া কী করে করছে? স্বার্থ ডাক্তারকে যে তোরা ভগবানের দূর করছিস, ডাক্তারও তো অনেক চার্জ দিচ্ছে, সরকারি ডাক্তাররাও বেশি চার্জ, অন্য দিক থেকে চার্জ দিচ্ছে, কেন দেবে? শুরু করবি তো তোরা? স্টার্ট। ডাক্তার যদি টাকা নাই নিত তাহলে ভাব তুই যে এরকম দোকানে যাচ্ছিস, ওখানেও তো টাকা দেয়, তাহলে তুই ওদের কি ইস্যু করবি? ডাক্তার ছাড়া বিভিন্ন পশু পাখি মানব এবং পৃথিবীতে কোনো জীবজন্তু বেঁচে থাকতে হয়। ডাক্তারকে ভগবান বলার কারণ ডাক্তার মানুষদের দুঃখ কষ্ট হালকা করে এবং তাদের নিরাপদে বাঁচিয়ে তোলে এবং তাদেরকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন ঔষধ এবং বিভিন্ন ভ্যাকসিন দেয়। যেরকম বিভিন্ন রোগের ভ্যাকসিনও ডাক্তাররা তৈরি ফেলেছে। ডাক্তার ছাড়া ডাক্তার যদি না থাকতো তাহলে আর কেউ বাঁচতে পারতো না। আজকে আমরা ডাক্তার যদি না থাকতো আজকে আমরাও আগে ডাক্তারকে ব্যবহার করে মনে হয়। স্টার্ট কর, স্টার্ট। তুই যে বলছিলিস যে ডাক্তার ছাড়া আমাদের কোনো সমস্যা, ডাক্তার ছিল না আগে, মানুষ মতো আর তুই যে কথাটা বললি যে ডাক্তার আমাদের খারাপ ডাক্তার এসেছে, সেই ডাক্তার যদি অত্যাধিক বেশি চার্জ নিচ্ছে আমার কাছে, সেটা কি ঠিক? ডাক্তারের কাছে ঠিক আছে, শেষ করো এবার অন্য স্টপার স্টার্ট করো। বেশি ফোন দেখার ফলে মানসিক প্রভাব এবং
মস্তিষ্কের মধ্যে বহুত প্রভাবের ফলে যে পড়াশোনার মধ্যে আমাদের ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেট চলে যায়। তারপর বেশি ফোন দেখার ফলে বেশি ফোন দেখার ফলে আমাদের মস্তিষ্কের মধ্যে ফোনের মধ্যে একটা ব্লু রেঞ্জ, একটা সমীক্ষা থেকে জানা গেছে যে আমরা যে মোবাইল ফোনটা ইউজ করি সেই মোবাইল ফোনে একটা ব্লু রেঞ্জ আমাদের মস্তিষ্কে থেকে আমাদের রেডি না, এবং আমাদের স্পেশালি আমাদের চোখে রেডি না, এবং সেখান থেকে আমাদের মস্তিষ্কে করে। এবং এই মস্তিষ্ক থেকে আমরা জানি আমাদের পুরো শরীরকেই আমাদের এই মস্তিষ্ক কন্ট্রোল করে। তো যদি আমরা এই মস্তিষ্ক দ্বারা ক্ষতিগ্রস্ত হই তাহলে আমরা পুরো শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত। যদি আমরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হই তাহলে আমাদের মানসিক শারীরিক আমাদের বর্তমান এবং আমাদের ভবিষ্যৎ দুই অন্ধকার। তো এখানে এই বিষয়গুলোতে আমরা বলতে পারি যে মোবাইল ফোন আমাদের পক্ষে সত্যি ক্ষতিকর। আর আমাদের আজকে টপিক হল মোবাইল ফোনের ব্যবহার ছাত্রছাত্রীদের একাডেমিক ফলাফলের প্রভাব কিরকম। আমাদের মতে, আমাদের টিমের মতে এই ফলাফল যথেষ্ট ক্ষতিকর। তার অন্যতম কারণ হিসেবে আমি বলতে চাই মোবাইল ফোন আমাদের এই ছাত্র সমাজ তাদের জীবনে কেমন প্রভাব পড়ছে। আমাদের ছাত্র সমাজ সাধারণত পড়ালেখা, বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক কাজকর্মের মাধ্যমে পরিচালিত হয়। আমরা জানি এখন যে সময় 24 ঘন্টা একটা দিন, 365 দিন একটা বছর, এই যে প্রত্যেকটি দিনের প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি সময় আমরা অতিবাহিত করছি, তাদের নির্দিষ্ট কিছু কাজ আছে। তোরা কি বিপক্ষে বললি? তো তোরা বিপক্ষে বললি? হ্যাঁ, বিপক্ষে বলতে গিয়ে লাস্টে পক্ষে চলে যাচ্ছিল। বর্তমান ছাত্র জীবনে ছাত্রছাত্রীদের উপরে মোবাইল ফোনের যে প্রভাব রয়েছে সেটা বিপক্ষে যাওয়ার থেকে আমি বলব পক্ষে যাওয়া বেশি ভালো। কারণ আজকের বর্তমান যুগে আগেকার সময় যখন মোবাইল ফোন ছিল না তখন হচ্ছে পড়াশোনার বিষয় যে কোনো একটা ছোট বিষয়ের জন্য আমাদেরকে নানা বইপত্র বা অন্যান্য লোকেদের সাহায্য নিয়ে সেটাকে সম্পূর্ণ করতে হতো। কিন্তু মোবাইল ফোন আবিষ্কারের পরে এই কাজগুলিকে আমরা নিজেরা দরকারের সময় মতো সম্পূর্ণ করে নিতে পারছি। এবং মোবাইল ফোন মোটেও কোনো একটা খারাপ বস্তু নয়, কে এটা ব্যবহার করছে তার উপর ডিপেন্ড করে। এর চোখের ক্ষতিকারক যে প্রভাব রয়েছে, মোবাইল ফোন শুধু ব্যবহার করার উপর বলা নেই, এটাও বলা আছে যে কিভাবে ব্যবহার করতে হয়। এবার কেউ যদি অন্ধকারের মধ্যে পুরো ব্রাইটনেস বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করে তো সেটা তার নিজের ব্যক্তিগত সেটা নিজের চোখের উপর কী প্রভাব ফেলবে। আর মোবাইল ফোন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে মোবাইল ফোন ব্যবহারেরও ছাত্রদের জীবনে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে। তার থেকে বেশি কেউ ব্যবহার করে সেটা তার ব্যক্তিগত বিষয়, কোনো পারিবারিক বিষয় না। আগে ওরা কমই বললো, ঠিক আছে? আর মিনিট হয়েছে না, বল 1.5 মিনিটের কথা বলছো? ওদের যা বলে বলেছে আবার প্রথম থেকে করা বন্ধ করে দিয়ে ঠিক আছে, ব্যাস নাও। স্টার্ট। এটাকে তুই যেটা পয়েন্ট বলছিস এটা তুই অ্যাক্সেসিবিলিটি হিসাবে আছে। আগেকার যুগে মোবাইল ফোন ছিল, এখনকার যুগে মোবাইল ফোন আছে। ওইটার ব্যাপারে কিছু নির্দিষ্ট পদ্ধতিও তুই কিছু নির্দেশ করলি। তো আমি বলতে চাই যে এখন অ্যাক্সেসিবিলিটি বেড়েছে, তার সঙ্গে ক্ষতিকার মানে যে ব্যক্তিরা অসৎ মানুষের কাছেও এই মোবাইল ফোনের যে শক্তিটা সেটা আসছে, তার জন্য প্রচুর অনলাইন ফ্রড হচ্ছে, স্ক্যাম হচ্ছে, এমনকি হানি ট্র্যাপও হচ্ছে। আমি একটা ঘটনার কথা উল্লেখ করছি, সেটি হচ্ছে আমাদের DRDO-তেও হয়েছে। ওটা কি হয়েছে, DRDO-তে একজন ISI যে পাকিস্তানের একটি গুপ্তচর সংস্থার একজন ফিমেল যে গুপ্তচর ছিলেন, তিনি হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করেছিলেন এবং তার থেকে কিছু রোমান্টিক কিছু কথা বলতে DRDO-র ফিউচার প্রজেক্টের অনেকগুলো তথ্য সংগ্রহ করে দিয়েছে। এতে আমাদের দেশে কতটা ক্ষতি হয়ে গেছে আমরা বুঝতেই পারছি। তাই এই হোয়াটসঅ্যাপ থেকে আবার ফুড গ্রোসারি যে কেনা বেচা যে সবগুলো আছে, তার সঙ্গে যে ইনভেস্টমেন্ট যে প্ল্যাটফর্মগুলো ওই অনেক রিস্কের সঙ্গে আছে। এই রিস্কগুলো কখনো কখনো আমাদের পক্ষে এখন মোবাইল ফোনের একটা উপকারিতা আছে যে ছাত্রছাত্রীরা কলেজ বা স্কুল থেকে আসার সময়, বিশেষ করে মেয়েরা যখন স্কুল বা কলেজ থেকে আসার সময় তখন রাতের অন্ধকারে অনেক সময় হাঁটার সময় তাদের ফোনের
জন্য অনেকটা বর্তমান সময়ে এখন ছাত্রছাত্রীদের যে আমাদের সমাজে একটি ঘটনা এখন প্রতিনিয়ত ঘটে চলেছে, সেটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং এর মতো ঘটনা। স্পেশালি এই ঘটনাটা মেয়েদের উপর বেশি প্রভাব ফেলছে। তো বর্তমান সময়ে কোনো ছাত্রীর কাছে যদি ফোন থাকে, তো সেই বিষয়টা নিশ্চয়ই তৎক্ষণাৎ পুলিশকে ইনফর্ম করতে পারবে বা নিকটবর্তী কোনো একটি থানা বা পুলিশের কাছে সে জানাতে পারবে, এবং সে চাইলে যে বাড়ির লোকও এই বিষয়টাকে ইনফর্ম করতে পারে বা তাকে নিয়ে যাওয়ার জন্য বলতে পারে। কিন্তু যদি তার কাছে ফোন না থাকে, সে আশেপাশের লোকেদের সাহায্য চাওয়ার মতো সময় না পায়, তখন সে পরবর্তীকালে বিপদে পড়তে পারে। যেমন আগেকার দিনে ফোন ছিল না, তখন মানুষ চিঠির সাহায্যে তাদের যোগাযোগ স্থাপন করতো, কিন্তু এখনকার দিনে সেটা সুবিধা দেখা গেছে যে আমরা মোবাইলের দ্বারা আগেকার সময় চিঠিতে কোনো একটি গুরুত্বপূর্ণ ঘটনা বা বাড়ির লোক অসুস্থ, ছাত্র সে বাড়ির ছেলেটি বাইরে কোথাও পড়তে যাচ্ছে, সেখানে তার বাবা মা বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়ে, চিঠিটা যেতে অনেক সময় লেগে যেত। এই ঘটনার মধ্যে অনেক সময় তার বাবা মা মারাও যেতে পারতো। কিন্তু বর্তমান সময় ফোনের মাধ্যমে কি হয়েছে, তার বাড়ির লোক অসুস্থ হয়ে পড়ে সে আগে থেকে জেনে যাচ্ছে এবং সে সময় মতো তার বাড়িতে চলে আসতে পারছে এবং তার বাবা মার সেবা শুশ্রূষা করতে পারছে। তারপর প্রথমত তুমি বলি আমাদের আগে ফোন ছিল না, চিঠি দিতে সময় লাগতো, তখন তো টেলিগ্রামের ব্যবস্থা ছিল। টেলিগ্রাম কিন্তু তাৎক্ষণিক সময় কাজ করতো, টেলিগ্রাম কিন্তু সময়টা অনেকটাই কমেছে। এটা হলো প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট তুই যেটা বললি, এই যে মেয়েদের কাছে যে কথাটা বলি, ট্রাফিক মানে পুলিশের খবর দিতে পারতো অনেক, এটা যদি আমার বিপরীত ভাবে ভাবি যে একটা মেয়ের কাছে ফোন আছে, সেই মেয়েটা প্রচন্ড নেগেটিভ মাইন্ডেড এবং প্রচন্ড খারাপ মেন্টালিটি বহন করে, সেক্ষেত্রে এই মেয়েটা কি করছে, এই ফোনটা ব্যবহারের মাধ্যমে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করতে পারে। অ্যান্ড ইভেন শুধু আমি মেয়ের কথা বলছি না, প্রত্যেকটা ছেলের কথা, প্রত্যেকটা মানুষের কথা বলছি, যে কিনা এই ফোনটার মাধ্যমে বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে আমরা যে কোনো ওয়েবসাইটে যেতে পারি। এখন শুধু ওয়েবসাইট আমাদের শুধু ম্যারিজ না, আমাদের ডিমেরিটসের ক্ষেত্রেও লাগে। আমরা বিভিন্ন কথা দেখে থাকি, যেমন আমাদের কিছুদিন আগে আমাদের বেবি হোম স্কুলে একটা প্রোগ্রাম হয়েছিল, যেখানে বলেছিল সোশ্যাল অ্যাটাচমেন্ট, যেখানে মেইন টপিক ছিল ফোন, মোবাইল ফোন, এবং সেই মোবাইল ফোনের একটা ছবি একটা মানুষ তার ফেসবুক পেজ থেকে আপলোড করলো, সাথে সাথে 2 মিনিট সময়ের মধ্যে তার সম্পূর্ণ ডিটেলস, কোথায় বাড়ি, তার আশেপাশের প্রতিবেশী কে কে আছে, তাদের নাম, অ্যান্ড তার ম্যারেজ ডেট থেকে শুরু করে তার ছেলের নাম পর্যন্ত, তার ডেথ সার্টিফিকেট, তার বার্থ সার্টিফিকেট, সব কিছু 2 মিনিটের মধ্যে বের করে দেওয়া হয়েছিল। এটা সাথে আমি 2020 সালের একটা সমীক্ষা থেকে জানা যায় যে মোবাইল ফোন যে ছাত্র সমাজের কাছে ইউজেবল, এই যে ইউজেবল কথাটা কতক্ষণ হলো? ঠিক আছে ভাই, আর তোমাদের কাছে কি আছে? এটা লাস্ট পয়েন্ট, আমাদের লাস্ট করতে হবে, বলা তারপর লাস্টে ওরা এক মিনিট করতে পারবে। তুমি এইমাত্র এটা বললে যে মোবাইল ফোনের একটা ফেসবুক আপলোডের মাধ্যমে যে ঘটনা নানাভাবে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু বলতে গেলে মোবাইল ফোন বা এইগুলোর কারণের জন্য অনেক সময় কি হচ্ছে, বিভিন্ন বাইরের দেশ, যেমন পাকিস্তানকে ধরে নিয়ে তাদের যে দ্রুত একটি সংস্থা রয়েছে ISI, বর্তমানে ইন্ডিয়াতে কোথায় কোথায় কী কীভাবে যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেটা আমরা সবাই জানি। অনেকে কি আছে, আমরা ইন্ডিয়ান যে আমাদের ইনভেস্টিগেশন নিয়ে রয়েছে আন্ডার কভার গয়ের, ওরা মোবাইল ফোনের ওই জিনিসগুলোকে ওরা ট্র্যাক করে তবেই ওটা জানতে পারছে। এবং তুই যেটা বলি যে নেগেটিভ মাইন্ড বা ডার্টি মাইন্ড, এটা সেটা ব্যক্তিগত কারণে করছে, কেউ তাকে মানে আগে থেকে বলছে না, সেটা নিজস্ব মাইন্ডে এটা করছে। এবং সেটাকে ফোন দেওয়া আছে, তার মানে সেটা নিশ্চয়ই তার ব্যক্তিগত হবে, সে কী করছে, এক্ষেত্রে অন্য করার তো ভূমিকা নেই। সে যদি একটা খারাপ জিনিস ছড়ায় তো বাকিদের সেখানে দোষ নেই, সে ছড়াবে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর যে এটা বললি তুই, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা CIA বলতে গেলে এখন প্রতিনিয়ত প্রত্যেকের ফোনে দেখছে কোথায় কি হচ্ছে। ইন্ডিয়াতে এখন কদিন আগে একটা নিউজ আমি দেখেছি, সত্যি কিনা জানি না, যে আমাদের ইন্ডিয়ারই প্রচুর কাশ্মীরের দিকে কিছু লোক কি করে ISI-তে জয়েন করেছে এটা গুগলে জানছে, কিন্তু এটা আমরা করতে জানতে পারছি। আমাদের যে তদন্তকারী সংস্থা রয়েছে সে ওইখানে অঞ্চলটাকে স্যাটেলাইটের মাধ্যমে স্ক্যান করে সে এটা জানতে পেরেছে, এবং এই বিষয়ে আগে থেকে সচেতন হয়ে ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মিকে এই ঘটনায় নামাতে পেরেছে। যার ধরুন কি এই ওরা যে প্ল্যান করেছিল ইন্ডিয়ার নানা স্থানে একইভাবে একটা বিস্ফোরণ করানো, সেটা যথাভাবে ফ্লপ হয়েছে। আর তুই যে বলেছিলি টেলিগ্রামের মাধ্যমে বলেছিলি যেরকম ডাক্তারকে ডাকা হতো আগে খুব শীঘ্রই, এখন এরকম ফোনের জন্য এখন খুব শীঘ্রই ওষুধ অর্ডার করা যায়, যেরকম অ্যাপোলো থেকে খুব তাড়াতাড়ি ফোনের মাধ্যমে। আচ্ছা 1 মিনিট না, আমি তোমাদেরকে আরো 1.5 মিনিট করে সময় দেবো, কারণ আছে। টপিকটা কেউ ফোকাস করলে না। মোবাইল ফোনের ব্যবহার ছাত্রছাত্রীদের একাডেমিক ফলাফল করেছে,
একাডেমিক ফলাফল মানে কি তোমাদের রেজাল্টের উপরে, পড়াশোনার উপরে। তোমরা বাইরে কেন যাচ্ছ? আইএস আইএস এ তোমাদের পড়াশোনা রিলেটেড আমি জানি। বলতে পারি এই যে ফোনের কথা, এই ফোনে প্রতিনিয়ত নোটিফিকেশন আসছে, একটা ভাইব্রেশন আসছে, যেটা আমাদের ব্রেইনে ডাইরেক্ট অ্যাক্টিভ করছে স্টুডেন্টদের ক্ষেত্রে। আমরা একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত আমরা ফোন ইউজ করছি, সেই নির্দিষ্ট পিরিয়ডে কিছু নোটিফিকেশন আসছে, সেই ডেটা তো আমাদের মস্তিষ্কে আসছে, সেটা তারা কীভাবে? আরও বলো ব্যক্তিগত মানেটা কি? একজন দুজন, আমি, তুমি, আমরা একজনের সাথে তো ব্যক্তি, সবাই মিলে তো আমরা সমাজ। ব্যক্তিগতভাবে যদি সমীক্ষা করি, তুমি ব্যক্তিগত, আমি ব্যক্তিগত, সব ব্যক্তিগত মিলে তো সমীক্ষাটা হচ্ছে, সেক্ষেত্রে তো ফলটা আসছে যে সব টোটালি 80% 20% স্টুডেন্টরা রাতের পর রাত জেগে ফোনে কি করছে? ফোনে পড়ালেখা করছে, হ্যাঁ করছে, সেখান থেকে তাদের রেডি হতে হচ্ছে না। আগে আমরা দেখতে পারি, এখন আমাদের চোখে চশমা, আমার নিজের চোখে চশমা আছে, তার কিন্তু একটা অন্যতম কারণ ফোন। হ্যাঁ, ফোনটা হয়তো প্রধান কারণ না, কিন্তু ফোনটাও একটা কারণ, অবশ্যই ফোনটাও একটা কারণ। আরেকটা যেটা জিনিস বলছি, আমরা প্রতিদিন দুর্বল হয়ে পড়ছি। ফোনের যে ভাইব্রেশনটা আমাদের ডাইরেক্ট আমাদের হার্টে আমাদের কানেক্ট হচ্ছে, এবং আমরা অনেকে রাতে ফোনটা পাশে নিয়ে ঘুমাই। আমাদের স্টুডেন্ট, আমরা কি মনে করি হয়তো কোনো ইম্পর্টেন্ট কল হতে পারে, কোনো টিচার কল করতে পারে, বেডের পাশে তো ঘুমোতেই পারি, সেখান থেকে একটা রে আমাদের বডিতে আসছে, সেখান থেকে আমরা এফেক্টেড হচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে রাত 2টো অবধি পড়ছি, পরের দিন সকাল 8টা থেকে পড়ছি। আমরা মানে এটা ডাক্তারদের ক্ষেত্রে একটা গবেষণা জানা গেছে যে প্রত্যেকটা স্টুডেন্টদের রাত 11টা এবং ভোর 5টার পর থেকে এই যে মাঝখানে পিরিয়ডটা, এটা ঘুমানোর সময়, এটাকে যদি আমরা রাতটাকে বাড়িয়ে দিনটাকে কমিয়ে দিই পড়াশোনার ক্ষেত্রে, তাহলে কিন্তু এটা ঠিক না। আমাদের তুমি মাত্র এটা বললো যে ফোনের ভাইব্রেশনের জন্য আমাদের ব্রেনে একটা এফেক্ট করছে, তো সিম্পলি ফোনের ভাইব্রেশন আমি বন্ধ করে দেবো। আমি যদি নিজে থেকে ঠিক করে যে আমি ফোন ইউজ করবো না, তো আমি করবো না। কোনো ছাত্র বা ছাত্রী যখন পড়াশোনা করে ফোন ব্যবহার করে, সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। ফোন যখন বলছিস তার বিপক্ষে, ফোনের ভাইব্রেশনের জন্য মাইন্ডে প্রবলেম হচ্ছে, তো ভাইব্রেশন বন্ধ করে দেবো। আর কথা উঠলে চশমা নিই, তো তুই যেরকমভাবে WHO বলে যে ফোন ব্যবহারের ইনস্ট্রাকশনগুলো সেরকমভাবে ব্যবহার করা উচিত আমাদের না। বর্তমান সময়ে কি হচ্ছে, সবাই ফোন চোখের মধ্যে নিয়ে দেখছে, কিন্তু এটা তো সিস্টেম না। অলরেডি WHO বলে দিয়েছে কিভাবে ফোন দেখা উচিত, কতটা ডিস্টেন্স রেখে বা কতটা ব্রাইটনেস ইউজ করা উচিত। এবার কেউ যদি নিজের ইচ্ছা মতো ফোনই করে, সেটা তার পার্সোনাল লাইফে চলে যাচ্ছে। আর এই মধ্যে স্টুডেন্টের একাডেমিক রেজাল্ট, বর্তমান সময় নিট থেকে শুরু করে যেই IIT যে কোনো ফর্ম ফিল আপের কারণে আমরা অনলাইনে বেশিরভাগ ফর্ম ফিল আপ করে থাকি, এগুলো মোবাইল ফোনেই হচ্ছে। ছাত্ররা নিজেদের ঘরে বসে করছে, এবং এই বিষয়ে যে ধারণাগুলো, এক্সামের যে প্রিপারেশন, সেগুলো নানা কোচিং বা স্কুল থেকে তো পাচ্ছে, প্লাস সে নিজের জন্য যে এক্সট্রা সে যে জ্ঞানটা অর্জন করছে, সেটা সে মোবাইল ফোনের মাধ্যমেই করছে। এবং এর ফলে সে কী করছে, নিজের জীবনটাকে, অনেক স্টুডেন্ট আছে বর্তমান সময় নিজেদের স্টার্ট আপ প্ল্যান বা কিছু যে বিজনেস ইন ফিউচার করতে চায়, সেগুলোকে সে ধীরে ধীরে ছোটো বয়স থেকে ভাবতে শুরু করে, অনেক আছে। এবং কি তারা এগুলো কোথা থেকে জানবে কোথা থেকে এই বিষয়টা? বর্তমান UPSC বা এরকম যে পরীক্ষাগুলো থাকে, সেইগুলোতে যে একাডেমিক্স প্রোফাইল, সেগুলোতে শুধু মানে সিলেবাস বেসড বিষয় হয় না, নানা ধরনের জায়গা থেকে আসে। ওই পরীক্ষাগুলো সম্পর্কে ধারণা করতে হবে যদি কোনো জায়গা থেকে জানতে না। আমরা 1 মিনিট টাইম পাবো। 1 মিনিট না, ঠিক আছে, স্টার্ট। সে বলছে 1 মিনিটটাকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো? যেভাবে করো আমরা 1 মিনিট ধরে সব করব। ঠিক আছে, স্টার্ট। বর্তমান সময় অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে আমাদের সাম্প্রতিক প্রজন্মে, যেরকম নার্ভাসনেস, বুলিং, সোশ্যাল এনজাইটি, এইগুলো মোকাবিলা করার পরিবর্তে প্রজন্মরা কী করছে, যে মোবাইলে মানে কমফর্ট জোনে থেকে মোবাইলের মুখ বুঝে থাকছে। এর ফলে তাদের যে বাস্তব জীবনের যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে না, এবং তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে। এতে তাদের একাডেমিক্সেও প্রভাব পড়ছে। হ্যাঁ, কিন্তু আমাদের বিভিন্ন ওয়েবসাইটের কথা, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক কাজ করতে যাচ্ছি। এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন স্ক্যামাররা স্ক্যাম করে। সেই ওয়েবসাইটে বিভিন্ন আমরা ঢুকতে গেলাম, এটাতে কি আছে অপশনটা দেখবো, সেই অপশনে ঢুকে যে স্ক্যামটা হচ্ছে, সেই অপশনের মাধ্যমে তো স্ক্যামটা হচ্ছে। স্টুডেন্টরা, ভবিষ্যৎ জেনারেশন তো সেভাবেই তো প্রভাবিত হচ্ছে, তাই না? তো আমরা বলতে পারি যে ফোন আমাদের ডিমেরিটসটা বেশি বহন করে, কারণ তার প্রধান কারণ হলো ঠিক আছে, ঠিক আছে, পুরো টাইমে করেছি। চলো 3 মিনিট পর ওই যে আগের টিমে বলে দিচ্ছে কোন টিম ঢুকবে। সুজয়দের টিম, দুজন যেহেতু কম আছে, সুজয় যদি কাউকে চাও ওদের টিম থেকে নিতে পারবে।